তো বুঝতেই পারছো এটা ডিম। আজকে এই ডিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তবে এটা একটু অন্য স্টাইলে, মানে চাইনিজ স্টাইলে। চাইনিজে যেভাবে ডিমটা করে থাকে, এটাকে বলে এগ মশলা, সেভাবেই আমি করব। এখন চলে আসলাম রান্নাঘরে। আগে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 8টা ডিম দেব, কারণ আমরা 4 জন মানুষ, এই কারণে 8টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটি একটু আস্তেই দিচ্ছি, না হলে তো ভেঙে যাবে। তা হয়ে গেল। এখন একটু দিয়ে দেব 1 চামচ ভিনেগার, তাহলে ডিমটা কি আর চোকলাটা সুন্দর উঠবে, আর একটু লবণ, আর ফাটবে না। এই যে এখন সেদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের চোকলাটা আরও সুন্দর ওঠে। এটা একটা মানে সবাই ট্রাই করতে পারো। অনেক সময় আছে যে ডিমের চোকলাটা উঠানো যায় না, ডিমটা কেমন হয়ে যায়, তাই এটা তোমরাও ট্রাই করতে পারো। এখন এই যে ঠান্ডা জলে ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা সুন্দর করে ছুলে নেব। আর গরম তো, এই কারণে একটু দিচ্ছি আস্তে আস্তে। এই যে হয়ে গেল আমার ডিম। এই যে দেখো ডিমের চোকলাটা কি সুন্দর উঠে যাচ্ছে। খোসাটা ছাড়ানো হয়ে গেল। এখন একটু অল্প অল্প করে একটু কেটে নিচ্ছি, মানে মশলাটা ঢোকার জন্য, ভিতরে যাবে এই কারণে। এখন দিয়ে দিলাম দিয়ে দেব একটু লবণ। এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নেব, যে মশলাটা ঢোকার জন্য। এই যে হয়ে গেল। আর ডিমটা তৈরি করতে যেটা খুবই দরকার সেটা হচ্ছে মৌরি। আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট, তাই আমি শিলনোড়ায় একটু বেটে নিচ্ছি। মৌরির গুঁড়ো করলাম, আর একটু করলাম এই যে লবঙ্গর গুঁড়ো। এটা তোমরা মিক্সচারেও করতে পারবে। হয়ে গেল গুঁড়ো করা। এখন খানিকটা পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কুচি করে নেব, মানে যতটা কুচি করা যায়। অনেকটাই পেঁয়াজ নিয়েছি। এই যে, আর এখন দিয়ে দিচ্ছি 2টো মরিচ কুচি করে। হয়ে গেল। এখন ডিমটা ভেজে নেব। আর রান্নাটা করব পুরোটাই সরিষার তেল দিয়ে। একটু বেশি করেই সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর তোমরা এটা ফলো করতে পারো, ডিম কিন্তু অনেক ফোটে, তাই দেওয়ার আগে যদি একটু লবণের ছিটে দিয়ে নাও, তাহলে আর ডিমটা ফুটবে না, গায়ে আসার সম্ভাবনাটা কম। কি সুন্দর না, ডিমটা একেবারে লাল লাল হয়ে গেছে। একটু আগে মেখে রেখেছি তো, এই কারণে কালারটা অনেক সুন্দর হয়েছে। ডিমটা একটু মিডিয়াম ভেজে নিলাম, মানে অত বেশিও না আর একেবারে কমও না। ডিমটা এখন উঠিয়ে নিচ্ছি, হয়ে গেল ভাজা। এই তেলেই রান্নাটা করব। এই যে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেমন পেঁয়াজ বাটলে যেরকম হয় না সেরকম। এটা তোমরা দিতে পারো। পেঁয়াজটা একটু লাল লাল করে, একটু বাদামি করেই ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম 1 টুকরো দারুচিনি, আর এই যে 5টা এলাচ, আর 4-5টা লবঙ্গ। আর স্টারটা থাকলে ভালো হতো, সেটা দিলে আরও টেস্ট হতো, কিন্তু আমার স্টার ছিল না, তাই চিন্তা করলাম এটাই দিয়ে দিই। এটা দিয়ে আবার একটু ভেজে নেব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে।
কারণ এলাচ, তারপর লবঙ্গ, আবার দারুচিনি। এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, মানে 1 চামচের কম আদা বাটা আর রসুন বাটা, 1.5 চামচের মতো দুটো মিলে। এটা দিয়ে একটু ভালো করে করে নে, যে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে। এখন দিয়ে দিলাম এখানে 2টো টমেটোর মতো, 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখন যেটা আসল মশলাটা তৈরি করব সেটা হলো, এখানে নিয়ে নেব টক দই। এখানে নিয়ে নিলাম 4 চামচ টক দই, আর নিলাম এই যে ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা যে যেমন ঝাল খাও তেমন দিয়ে দেবে। আর দিয়ে দেব যে মৌরির গুঁড়ো 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ, এই যে একসাথে দিয়ে দিলাম। তবে এটা আলাদা আলাদা দিব যে সেটা আমার মনে ছিল না, একটু তোমরা বুঝে নেবে। এখন ভালো করে মিশিয়ে নেব পেস্টটা। হয়ে গেল। এখন এটা দিয়ে দেব, আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এই টমেটো পেস্টের পর। অল্পই দিলাম, যে যার মতো স্বাদ মতো দিয়ে নেবে। আর এখন দিয়ে দিলাম সেই মিক্স করা মশলাটা। এখানে দই, টক দই 4 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর মৌরি 1 চামচ দিয়ে এখন একটু মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেয়া একেবারে কালারটা লাল হয়ে গেছে, টমেটোটা অনেক লাল ছিল। দেখলাম যে আরেকটু জল লাগবে, তাই আরেকটু দিয়ে দিলাম। এই যে ফুটে উঠেছে, এখন ডিমটা দিয়ে দেব। এখন একটু আঁচটা একটু বেশিই দিয়ে দেব, দিয়ে 4-5 মিনিটের মতো ঢেকে রাখবো। ডিমটার গায়ে একটু ভালো করে মিলিয়ে নিলাম, এই যে ফুটে উঠছে। এই পর্যায়ে মানে গ্যাসের পাওয়ারটা একটু বেশিই দিতে হবে। এই যে 4-5 মিনিটের মতো রেখেছি, তুলে একটু দেখলাম, এই যে অনেক সুন্দর হয়েছে না। আর এখন দিয়ে দিলাম একটু চিনি, এটা তোমরা দিলে দিতেও পারো, না দিলেও হবে। আবার ঢেকে রাখবো। ঢাকনাটা তুলে দেখলাম, এই যে একেবারে তেলটা উপরে ভেসে উঠেছে, মানে মাখা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম গার্নিশের জন্য কয়েকটা কাঁচামরিচ। হয়ে গেল। দেখো কত মানে লোভনীয় লাগছে না? খেতেও অনেক টেস্ট হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। চাইনিজ যেভাবেই এক মশলাটা করে থাকে, তা আমরা ঘরেই করে নিলাম, চাইনিজে যাওয়ার আর কি দরকার আছে। এই যে হয়ে গেছে। হয়ে গেল আমার এক মশলা। আর একটু ধনিয়া পাতা আবার কয়েকটা দিয়ে দিলাম গার্নিশের জন্য, যে সুন্দর দেখাবে সেই জন্য। এখন খাওয়ার পালা। আমার ছেলে তো অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তার পছন্দের ডিম। সে ডিমটা খুবই পছন্দ করে, আসলে ম্যাক্সিমাম বাচ্চারাই ডিমটা পছন্দ করে। একবার তোমরা ট্রাই করতে পারো। এই যে এখন দীপকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর আমার এই যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু আমাকে কমেন্টস করে জানাবে।
আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবে। দীপকে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এই যে কুসুমটাও কি সুন্দর। তো দীপকে খাইয়ে দিচ্ছি, ও রিভিউটা দেবে। মাও পাশে আছে। কেমন হয়েছে বাবা? অনেক টেস্ট হয়েছে। তাই হয়ে গেল। বাই বাই।